হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি দীপঙ্কর ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি গৌরীহাট। আর হ্যাঁ, এই গৌরীহাটে বসেছে বারুণী স্নানের মেলা। তো সেখানে গিয়ে আমরা স্নান করব এবং স্নান করে পুজো দেব। তো আমরা দেখো দেখতে দেখতে মেলার সামনে চলেও এসেছি। এখন আমরা মেলায় ঢুকবো প্রথমে। তো তোমরা সবটা দেখতে থাকো, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রচুর ভিড় হয়, অনেক দূর থেকে লোকজন আসে এখানে স্নান করতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটের মতন হবে লাগে। তো মেলাতে তো এসেছি এর আগেও অনেকবার, কিন্তু এই স্নান করতে আমি কোনোদিন আসিনি। অনেকবার আসবো বলেও আসা হয়নি। আগেরবারও খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু কারণবশত আসতে পারিনি। কিন্তু ফাইনালি এবার চলে এসেছি। তো আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো গাইস, নিবা তোমরা যদি নিতে চাও চলে এসো। টাকা নাই, তোমরা নিবা কি করে? তোমাদের টাকা আছে, নিবা কি করে? আমরা তো গরিব। বুঝি বুঝি আবে চাই। মেলাতে প্লাজো প্যান্ট পাওয়া যায়, আপনি যদি নিতে চান নাইটি সব পাওয়া যায়। মানুষের চ্যানেল আছে, হ্যাঁ বাও, এই দেখো কি সুন্দর। দেখো এই রোদে আমরা কালো হয়ে গেছি, কালো। চলো ছাতা তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর নদীর ঘাটে দেখো লোক কোথায় গিয়ে স্নান করব এখনই টেনশনে পড়ে গেছি। তো প্রচণ্ড ভিড় হয়েছে, চলো এগোনো যাক নদীর দিকে, কারণ স্নান সেরে আমাদের আবার পুজো দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো আর সাথে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাকে দেখা ভিড়টা দেখাবি গাইস, এত ভিড়, বৃষ্টি কেমন করে স্নান করবো জায়গা নাই। আর আমরা বোনরা মিলে যেখানেই যাই সেখানেই গিয়ে প্রচুর হাসাহাসি আর মজা করি। তো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, ভয় পেলেও হবে না, আমাদেরকে এগিয়ে গিয়েই স্নানটা করতে হবে। তো চলো আমরা সামনের দিকে লোকজনকে ঠেলে ঠুলে চলে যাব। আর আজকে আমার ভিডিওটা করতে দিয়েছি আমার বোনকে, ওকেই দায়িত্ব দিয়েছি যে তুই যেহেতু আজকে স্নান করবি না, তো তুই পুরো ভিডিওটা আমাদের করে দিবি। তো এই তো আমি নেমেও গেছি স্নান করার জন্য। প্রচুর ভিড়, এত লোকের মাঝেই এখন স্নান করতে হবে, কিছু করার নেই। তো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানে স্নান করব। এই ভিড়ের মাঝখানে করবো না, একটু আগের দিকে যাই। আর তোমরাও ভিডিওটা দেখো। নদীতে নেমে স্নান করতে করতে খুব মজা পেয়ে গেছি। আর এখানে একটা হয়েছে কাণ্ড, আমি এতটাই এনজয় করছি স্নান করতে করতে যে আমার ওড়নাটা কখন যে ভেসে চলে যাচ্ছে আমি টেরই পাইনি। তারপর যখন আমি খুঁজছি কী ব্যাপার, আমার ওড়নাটা কোথায় গেল, তখন ওই পিছনে কাকুটা বলে এই যে তোমার ওড়নাটা ভেসে চলে যাচ্ছে। তারপর একটা ভাই আমাকে ওড়নাটা ধরে দিল। যাই হোক, আমাদের স্নান টান হয়ে গেছে। চেঞ্জ করে নি। তো আমার চেঞ্জ করাও হয়ে গেছে, অনেক কষ্ট করে ভিড়ের মাঝেই চেঞ্জটা করে নিলাম, কিছু করার নেই। তো ওইদিকে দেখতে পাচ্ছ তিরপাল টানিয়ে একটু চেঞ্জ করার জায়গা করে দিয়েছে, ওখানেই চেঞ্জটা করে নিলাম। এবার যাই ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। এই দেখো পুজো দিতে এসেছি এখানে, কি করে ভিতরে ঢুকবো ভেবেই পাচ্ছি না। এখানেও তো প্রচণ্ড ভিড়, তাও ঢুকতেই হবে, কি বলবো আর, এসেছি যখন পুজো দিতে।
তো চলো ভিতরে গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই ভিড়ের মাঝে আমি আর ক্যামেরা করতে পারিনি, আর আমাকে তো পুরো পাগল লাগছে, মানে স্নানের পরে না মাথা থেকে পেরেছি না কিছু। তো যাই হোক, পাগল ছাগল লাগুক, কিছু করার নেই। আমাদের স্নান করে পুজো কমপ্লিট। আর এদিকে তুলো ফাঁকা জায়গায়, এদিকে প্রথমবার পূজা দিলাম, খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে বল? আমার খুব ভালো লাগছে। গরম এখানটাতে, ঘামে গেছি শেষ। সেই গরম, প্রচন্ড গরম লাগে। প্রসাদ জলটা এটা হচ্ছে এখানকার প্রসাদ, এটাই খেতে হয়। ওই দেখো তাকায় আছে। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, দই চিড়া এগুলো এখানে স্নান করে পুজো দিয়ে খেতে হয়। তো খেয়ে নিলাম, খাওয়ার পরে এবার বাড়ি যাব। ভেবেছিলাম মেলাটা একটু ঘুরবো, কিন্তু এতটাই গরম লাগছে এখন আর ঘুরবো না। মেলা তো আছে কয়েকদিন, একদিন আসা যাবে। আর তার মাঝে আমার বড় চলে গেছিলো মেলাতে, তো আমি ওর সাথেই চলে আসলাম। আর মা বাবা বোনেরা ওরা টোটো করে বাড়ি আসবে। প্রচণ্ড গরম লাগছিল বলে আমি একটু আগেই চলে আসলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।